সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আয়োজন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি আজকে কি তৈরি করব। জি ভিউয়ার্স, আজকে আমি তৈরি করব চ্যাপা শুটকির ভর্তা। দেখুন ভিউয়ার্স, এখানে কিছু পেঁয়াজ, 3টি চ্যাপা শুটকি, এখানে 4 চামচ লাল মরিচের গুঁড়ো, এখানে 1/4 কাপ তেল রাখা আছে। আর এখানে কিছু 1 কাপের মতো স্লাইস করা পেঁয়াজ, 1/4 কাপ রসুন এবং 6টি কাঁচামরিচ রাখা আছে। এখন আমি এই কটি উপকরণ দিয়ে আজকে চ্যাপা শুটকির ভর্তা বানাবো। দেখুন ভিউয়ার্স, আমি একটি ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। ব্লেন্ডারের জারে আমি প্রথমে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম, 8-10টির মতো হবে। 3টা চ্যাপা শুটকি দিলাম, 8-10 বালি পেঁয়াজ দিলাম, 6-7টা রসুন দিলাম, রসুনের কোয়া। তারপরে আমি এখানে এখন সামান্য পানি দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, পানি দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিই। আমার ভর্তা বানানোর সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে এটাই। এই যে ব্লেন্ড করে নিলাম, ব্যাস ঝামেলা শেষ। এই ব্লেন্ড করা উপকরণটি আমি একটু পরে চুলায় দিয়ে ভাজবো আর আমার ভর্তা হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই রান্নাটা আমার কাছে আগে খুব কঠিন মনে হতো, কিন্তু যখন আমি আমার নিজের মতো করে গুছিয়ে নিয়েছি, প্রথমে ব্লেন্ড করে নেই, তারপর আমার কাছে এটা সহজই লাগে। দেখুন ভিউয়ার্স, আমি প্রায় এটা রান্না করি। তো এখানে আমি একটি কড়াই নিয়ে নিলাম। কড়াই আমি 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, তেল দিয়ে দিচ্ছি। এই ভর্তাতে আসলে তেলটা একটু বেশিই লাগে। তেল যদিও আমাদের সবার জন্য খুব ক্ষতিকর, কিন্তু আমরা আসলে এটা ভর্তাটা সবসময় রেগুলার খাই না, মাসে একবার খাই বা অনেক সময় দেখা যায় 3-4 মাস পরেও বা তৈরি করা হয়। তো ভিউয়ার্স, এখানে আমি পেঁয়াজ দিলাম, তারপরে রসুনগুলো দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমার কাজ হচ্ছে এটাকে একদম ভাজা ভাজা করে নিব। যতক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি এতে আমার যে ব্লেন্ডারের যে পেস্টটা আছে, শুটকির পেস্ট, সেটা দেব না। যখন এই পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে লাল হয়ে বেরেস্তার কালারের মতো হয়ে যাবে, তখন আমি ওই শুটকির পেস্টটা এতে দিয়ে দেবো। দেখুন ভিউয়ার্স, এটা আস্তে আস্তে একদমই বেরেস্তার মতো কালার হয়ে গেছে। তো দেখুন ভিউয়ার্স, এখন আমি এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়তে নাড়তে পেঁয়াজটা আরেকটু ভাজা ভাজা হবে, তারপর আমি সেই শুটকির পেস্টটা দিয়ে দিচ্ছি, যেটা আমি ব্লেন্ডার করেছি। দেখুন ভিউয়ার্স, খুব সুন্দরভাবে আমি আস্তে আস্তে সবগুলো পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমার কাজ হচ্ছে শুধু নাড়াচাড়া করা, আর কোনো কাজ নেই। আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একদম মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে, ভাজা পেঁয়াজগুলোর সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখানে তো আসলে মশলা বলতে রসুন, পেঁয়াজ, শুটকি সবই আছে। আর এদিকে আমি 4 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল কম খান তাহলে এখানে আপনারা একটু কম দিতে পারেন। আমাদের বাসায় আবার সবাই স্পাইসি, ঝাল এইসব জিনিস পছন্দ করে, তো এই কারণে আমি একটু ঝাল করেই তৈরি করছি। তো দেখুন ভিউয়ার্স, এটা আস্তে আস্তে নাড়াই এখন আমার মূল কাজ। আমি এটা এখন নাড়বো, আর সাথে সাথে আমি অন্য কাজও করব, আর ফাঁকে ফাঁকে এসে আমি এটা একটু নেড়ে দিয়ে যাব। নাড়তে নাড়তে যখন এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, দেখা যাবে যে এখান থেকে তেল ছেড়ে দিয়েছে, ভর্তার ভিতর থেকে সব তেলগুলো আলাদা হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে ভর্তাটা হয়ে গেছে। তো দেখুন ভিউয়ার্স, আমার ভর্তাটা হয়ে গেছে। তো এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি। এই ভর্তার খুব সুন্দর একটা সুঘ্রাণ আমার নাকে চলে এসেছে। তো দেখুন ভিউয়ার্স, আমার ভর্তা হয়ে গেছে। এভাবে আপনারাও তৈরি করতে পারেন। খুব সহজ এবং অল্প সময়ে এই ভর্তাটা তৈরি করা যায়। তো আশা করি আমার মতো আপনারাও তৈরি করবেন এবং খাবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।